আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব আপনাকে হেল্প করব, ঠিক আছে? হয়তো সেটা খুব বেশি নয়, কিন্তু যতটা সম্ভব ততটা পারবো, ঠিক আছে? তো সেরকম আপনাকে কিছুটা হেল্প করবো। আমরা কিছুটা নিউট্রেলা নিয়ে এসেছি আপনার জন্য। তেল, আপনার জন্য একটা বিস্কিট প্যাকেট, আলু আর ডাল। ভালো থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি সুস্থ থাকবেন, ঠিক আছে? আর আমাদের আশীর্বাদ করবেন যাতে আপনাদের মতো লোকেদের পাশে আমরা দাঁড়াতে পারি, হেল্প করতে পারি, ঠিক আছে? ভালো থাকবেন। কথায় বলে দরিদ্র মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। দ্য পোর হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড। তাই আমি এবং আমার বন্ধু চিরঞ্জিত বেরিয়ে পড়লাম পথচারী দরিদ্র মানুষদের হেল্প করার জন্য। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক ভদ্র মহিলা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছেন। আমরা এখন যাব ওনার কাছে। আমরা ভদ্র মহিলার কাছে পৌঁছে গেছি। উনি শারীরিক এবং মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। ওনার হাতেও চোট আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ওনার সঙ্গে কথা বলবো এবং ওনার অসুবিধাগুলো আমরা জানার চেষ্টা করব। জীবিকা নির্বাহ করেন কেমন করে? এই ভিক্ষে করে খাই বাবা, আমার কেউ নেই। ভিক্ষে করেই খান আপনি? হ্যাঁ বাবা, আমার কেউ নেই বাবা। আপনার কেউ নেই? না। বাড়িতে কেউ নেই? আমি ভাড়া বাড়ি একা থাকি বাবা, সোনারপুরে। প্রত্যেকদিন কি আপনি ভিক্ষা করতে পারেন? না বাবা, আমি শনি মঙ্গলবার করে আর এই বুধবার করে আসি বাবা। দেখার কেউ নেই? না বাবা। কতদিন ধরে এরকম করছেন আপনি? এই সেই লকডাউন থেকে বাবা, আমাদের সব যখন চলে গেছে, সব কেউ নেই, তখন থেকেই আমি ভিক্ষে করছি। শরীর ভালো আছে তো আপনার? এই পায়ে হাতে ব্যথা বাবা, হাঁটতে পারি না, পড়ে যাই বাবা। আচ্ছা, আশেপাশের লোকেরা আপনাকে সাহায্য করে না? বাবা খুব করে, রান্না করে দেয়, একটু কাপ জামা কেচে দেয়, খাই বাবা দিয়ে, খুব ভালো ওরা। লোকেরা, আশেপাশের লোকেরা খুব ভালো হেল্প করে, তাই না? হ্যাঁ বাবা। আপনি এরকম হাত করে রেখেছেন কেন? হাতে কি হলো আপনার? পড়ে গেছি বাবা, পড়ে গিয়ে লেগেছে হাড়ে, হাড় ভালো হচ্ছে না, ডাক্তার ওষুধ সব করছি বাবা, হাড়ের ভেতরে শুধু কামড়ায়। আপনি ডাক্তার দেখাননি? হ্যাঁ বাবা, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, লাগাবার ওষুধ দিয়েছে, ওষুধ লাগাই, তাও হাড় ছাড়ে না। ডাক্তার বলছে আপনার বয়স হয়ে গেছে তো, এই হাড় ছাড়বে না, এমনি ব্যথা থেকে যাবে। কাঁদছেন কেন? কাঁদার কিছু দরকার নেই, আমরা তো সকালে আছি, আবার দেখা হবে, আবার আসবো আমরা, তো আমরা তো পাশে আছি। রোজ কত কিলোমিটার এরকম হাঁটেন? এই সোনারপুর, এই নিউ গড়িয়া থেকে নাবি, নেবেই হেঁটে হেঁটে এইসব পাড়া করি, বাবাকে একটু চাল খাবার এইসব দেয় বাবা। আপনার থাকার জন্য কোনো অসুবিধা হচ্ছে না? না বাবা না, ভাড়া বাড়িতে থাকি, খেয়ে নেমে ভাড়া দিই বাবা। মানে আপনি যে ভাড়া বাড়িতে থাকেন, সেখানে আপনার অসুবিধা হচ্ছে না তো? না বাবা, চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ বাবা। তাহলে মোটামুটি আশেপাশের লোক আপনাদের হেল্প করছে, হ্যাঁ তাই তো? বাবা। তো বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, পশ্চিমবাংলার মানুষকে আপনারা যেরকম মনে করেন তা নয়, কিন্তু আশেপাশের লোক আমাদের এই দিদিমাকে খুব হেল্প করেন। হ্যাঁ বাবা। তো আপনি এখন যে বাড়িতে যাবেন, আপনার বাড়িতে গেলে কি আপনি রান্না করবেন? না বাবা, আমি ওই রাত্রিরে রান্না করি, ওই জল ঢেলে ভাত রেখে দিই, চান টান করে খাই বাবা। রান্না করার সময় থাকে না বাবা, কাঠের জালে রান্না করি তো বাবা, একটু আলু ভাতে ভাত করি, করে খাই, যা বাঁচে রেখে দিই জল ঢেলে। আপনার ছেলে মেয়ে এরা কেউ নেই? কেউ নেই বাবা, আমার কেউ নেই। সমাজের প্রতিটা স্তরের লোক আপনাদের পাশে এসে দাঁড়ায়, আপনাদের হেল্প করে, তাই আমরা একটা ছোট্ট প্রয়াস নিয়েছি আমাদের টিভির তরফ থেকে, RSM টিভির তরফ থেকে। তো আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব আপনাকে হেল্প করব, ঠিক আছে? হয়তো সেটা খুব বেশি নয়, কিন্তু যতটা সম্ভব ততটা পারবো, ঠিক আছে? তো সেরকম আপনাকে কিছুটা হেল্প করবো। আমরা কিছুটা নিউট্রেলা নিয়ে এসেছি আপনার জন্য। তেল,
আপনার জন্য একটা বিস্কিট প্যাকেট, আলু আর ডাল। তো আশা করি এগুলো আমি ভরে দিচ্ছি আপনাকে। তো আশা করি আপনার মোটামুটি কিছুদিন অন্তত চলে যাবে এতে। হ্যাঁ বাবা। আবার আমরা আসবো আপনার সঙ্গে এখানে দেখা হলে, ঠিক আছে? আমরা এখানেই থাকি, ঠিক আছে? আপনাকে হেল্প করবো আমাদের ক্ষমতা মতো। আচ্ছা আর দেখবো আশেপাশের লোক যদি আপনার পাশে দাঁড়ায় সেটার জন্যও দেখবো, বুঝতে পেরেছেন? ধন্যবাদ বাবা, খুব খুব ধন্যবাদ। তো আপনার কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে বাবা। এখন তো বাড়ি চলে যাবে না? হ্যাঁ বাবা, বাড়ি চলে যাব। আজকে বাড়ি চলে যান, ঠিক আছে? হ্যাঁ, বাড়ি আমরা চলে- আবার আসবো আপনার পাশে হেল্প করবো, ঠিক আছে? হ্যাঁ বাবা। কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আচ্ছা এখানে বাবা। আসবেন, আমরা এখানে থাকি, মাঝে মধ্যে দেখা হলে আপনাকে হেল্প করবো, ঠিক আছে? আচ্ছা বাবা। তো আপনি ভালো থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি সুস্থ থাকবেন, ঠিক আছে? আর আমাদের আশীর্বাদ করবেন যাতে আপনাদের মতো লোকেদের পাশে আমরা দাঁড়াতে পারি, হেল্প করতে পারি, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ? তাহলে আপনারাও এইরকম এই যে ভদ্র মহিলা দেখছেন এনার পাশে দাঁড়াবেন, হেল্প করবেন, এই আশা রাখছি। কি প্রবলেম হচ্ছে আপনার কোনো কিছু? আচ্ছা, আপনি একটু বসে পড়ুন, হ্যাঁ? শুনুন, এটা আপনি বাড়ি চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ বাবা, এই বাড়ি চলে এই 50 টাকাটা রাখুন, ঠিক আছে? এটা নিয়ে আপনি বাড়ি চলে যাবেন। হ্যাঁ বাবা, আর বাড়ি- ইয়ে করার দরকার নেই, ফোন করে সোজা বাড়ি চলে, এই রিক্সা ধরুন, চলে যাবেন, ঠিক আছে? চলে যাবো। এখান থেকে এলে একটা রিক্সা ধরবেন, ঠিক আছে? রিক্সা ধরে আপনি চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ বাবা। বাবা, ভালো থাকুন, ভালো রাখুন বাবা। সমাজের প্রতিটা স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের RSM টিভির পক্ষ থেকে বিনীত নিবেদন, আপনারা আপনাদের হৃদয়ের জানালা খুলুন, আপনাদের মধ্যে লুকিয়ে থাকা দরদি মানুষটাকে জাগিয়ে তুলুন, পাশে এসে দাঁড়ান এই সমস্ত নিরুপায়, সহায় সম্বলহীন, অসহায়, অবহেলিত, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ও বিপর্যস্ত মানুষদের পাশে। আমরা যদি প্রত্যেকে আমাদের উপার্জনের কিছুটা অংশ নিয়ে এক একজনকেও হেল্প করতে পারি, তাহলে এনারা অন্তত শান্তিতে খেয়ে পরে বাঁচতে পারবেন। মনে রাখবেন, দরিদ্র মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন। জীব সেবা মানে শিব সেবা। যদি আপনার হেল্প একটা অসহায় মানুষের এক বেলার খাওয়ার জোগাড় করে দিতে পারে, তাহলেও ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং এই ভিডিওটিকে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেন, যাতে উনারাও উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান এবং সাহায্য করেন। টাটা।